ঠিক এই যে রাস্তা সরাসরি চলে যাচ্ছে কুপওয়ারার দিকে, এখান থেকে আর 17 কিলোমিটার যাওয়ার আমাদের পারমিশন রয়েছে। এবং যেটা তোমাকে বলছিলাম, প্রায় 1000 জন ভিলেজার্স গ্রামবাসী তাদেরকে সরানো হয়েছে। এবং গতকালকে কাশ্মীরের একেবারে শ্রীনগর, অন্যদিকে জম্মু, প্রত্যেকটা জায়গাতে কিন্তু ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছিল। বিশেষ করে কুপওয়ারা, যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এটা কিন্তু একেবারে ব্যাটেল ফিল্ড। অর্থাৎ এই যে জায়গা, এখান থেকে যে সামনে পাহাড় তুমি দেখতে পাচ্ছ, সেই পাহাড়ের ওপারে কিন্তু রয়েছে তোমার একেবারে কুপওয়ারার যে এলওসি বা একেবারে শেষ 3টি গ্রাম। সেখানে এখন উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনীর তরফে 3টে যে বাহিনী, অর্থাৎ একেবারে নৌবাহিনী, ভারতীয় সেনা এবং একেবারে আকাশপথেও কিন্তু যারা রয়েছেন তাদের প্রত্যেককে, অর্থাৎ এয়ারক্রাফট প্রত্যেককে কিন্তু সজাগ রাখা হয়েছে। এয়ার ডিফেন্স সিস্টেমকে অ্যাক্টিভ রাখা হয়েছে, এয়ার ড্রোন সিস্টেমকে অ্যাক্টিভ রাখা হয়েছে। ঠিক যেখানে ভারতবর্ষের তরফে দুটো জিনিসকে অ্যাভয়েড করা হয়েছিল, যে কোনো রকম মিলিটারি এস্টাবলিশমেন্ট এবং নিরীহ নাগরিকদের গ্রামকে তারা অ্যাভয়েড করেছিলেন, তারা শুধুমাত্র জঙ্গি ঘাঁটিকে আক্রমণ করেছিল। কিন্তু পাকিস্তানের তরফে দেখা যাচ্ছে যে যুদ্ধনীতির যে সমস্ত নিয়ম রয়েছে তাকে কার্যত তোয়াক্কা না করে তারা, আমরা দেখেছি গতকালকে প্রায় 50টির উপর মিসাইল, 3টি এয়ারক্রাফট, ড্রোনের মাধ্যমে নিরীহ মানুষদের উপরেই কিন্তু বা সেখানে তাদের হামলার লক্ষ্য ছিল। যদি আমরা জানি যে S-400 সুদর্শন চক্রের মাধ্যমে এয়ার ডিফেন্স সিস্টেমকে অ্যাক্টিভ করা হয় এবং এইগুলো প্রত্যেক কটাকে মেরে কার্যত নামিয়ে দেওয়া হয়েছে।